বিসমিল্লাহির রহমানির রহিম। বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে আমি আজ উপস্থিত হয়েছি ইংরেজি দ্বিতীয় পত্রের ভয়েসের ফিউচার টেন্স সম্বন্ধে আলোচনা করার জন্য। অর্থাৎ ফিউচার টেন্সে আমরা কীভাবে ভয়েস করব এই সম্বন্ধে আজকে তোমাদের একটা দিক নির্দেশনা দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লেখা আছে প্রথমে টেন্স অনুসারে ভি ভার্বগুলো পিসি ভয়েসে নিম্নরূপ হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, টেন্সটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বি বা উইল বি বসবে। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পিসি ভয়েসে অক্সিলারি ভার্ব হিসাবে বসবে শ্যাল বি বিইং, উইল বি বিইং। ফিউচার পারফেক্ট টেন্সে পিসি ভয়েস করতে হলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে লিখব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখন ফিউচার টেন্স কি, ফিউচার টেন্সের গঠন কি, আমরা আগের ক্লাসগুলোতে আমরা অবশ্যই কিছু দেখাইছি। ফিউচার টেন্স হলো প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বা উইল, অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বা উইল, তারপরে মূল ভার্বের লিখব প্রেজেন্ট ফর্ম। এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। একমাত্র ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আছে শ্যাল বা উইল, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই। এখন প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব ছাড়া সম্ভব না, সেই হিসাবে আমরা এই চারটা দিলাম। এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের কীভাবে গঠন করতে হবে সেই গঠন নিয়ে আমি এখন একটু আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবা, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটাকে আমরা প্রথমে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে লিখব। তারপরে টেন্স অনুসারে যদি ফিউচার টেন্স হয় এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। টেন্স অনুসারে লিখছি আমরা টেন্স অনুসারে বিভার। এখানে টেন্স অনুসারে বিভার বলতে বোঝায় যে পাস্ট ফিউচার ইনডিফিনিট যদি হয় তাহলে শ্যাল বি বা উইল বি। ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বিইং, উইল বি বিইং। এবং পারফেক্ট ফিউচার পারফেক্ট যদি হয় সেক্ষেত্রে লিখব শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। এর জন্য আমরা লিখছি টেন্স অনুসারে বি ভার্ব। তারপরে মূল ভার্বের পিপি, পিপি লিখি অনেক সময় আমরা B3 লিখি। পিপি মানে হলো পাস্ট পার্টিসিপল ফ্রম। ভার্বের ফর্ম হলো তিনটা, প্রেজেন্ট ফ্রম, পাস্ট ফ্রম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফ্রম। প্যাসিভ ভয়েসে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম লেখার পর আমরা লিখব প্রিপোজিশন হিসাবে আমরা বাই লিখব। বাই লেখার পর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট করব। অর্থাৎ বাই প্রিপোজিশনের পর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে লিখব। এক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, যাতে তোমরা সহজে বুঝে নাও। অ্যাকচুয়ালি আমরা যে মুখে বললাম, মুখের ভাষাটা আমাদের লেখার ভাষার সাথে মিল আছে কি না, এর জন্য আমরা তিনটা টেন্সের কমপক্ষে তিনটা উদাহরণ দিব। প্রথমে যেমন লিখি দে উইল হেল্প আস। কি লিখলাম? দে উইল হেল্প আস, অর্থাৎ তারা আমাদেরকে কি করবে? সাহায্য করবে। দে উইল হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করবে। এখানে দেটা হলো সাবজেক্ট, উইলটা হলো অক্সিলারি ভার্ব, এখানে হেল্প হলো মূল ভার্ব, আর আসটা হলো এখানে অবজেক্ট। তাহলে টেন্সের গঠন অনুসারে, প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে আমাকে প্রথমে লিখতে হবে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টকে আমি সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্ট হিসাবে আছে আস। এখন আস অবজেক্ট আছে, এটার সাবজেক্ট কি? আমি প্রথম ক্লাসে লিখেছিলাম যে পার্সোনাল প্রোনাউনের যে সাবজেক্ট থেকে আমি কিভাবে অবজেক্ট করব একটা চার্ট দিয়েছিলাম। তারপর তোমরা তোমাদের বয়েসের প্রথম দিকে এই চার্টটা আছে, যদি আমার এই ক্লাসটা না দেখো তোমরা বই দেখে নিবার, লেখা আছে সাবজেক্ট থেকে আমরা কিভাবে অবজেক্ট করব। তাহলে উইটা হলো অবজেক্ট, ভার্বের পরে সাধারণত অবজেক্ট বসে, ভার্বের আগে বসে সাবজেক্ট। কিন্তু হেল্প যেহেতু ভার্বের পরে বসে আস, আজকে আমরা সাবজেক্ট লিখব। আসে সাবজেক্ট হলো উই। তারপরে বলছি আমরা এই যে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সটা হলো ফিউচার ইনডিফিনিট। টেন্স অনুসারে আমরা প্যাসিভ ভয়েসে কী লিখব? শ্যাল বি বা উইল বি। তাহলে
পরে লিখবো আমরা উইল বি, এটা অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম, সাবজেক্ট পিক অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে টেন্স অনুসারে বি ভার্ব লিখলাম। এখন আসছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, এই যে হেল্প, এখানে মূল ভার্বটা হলো হেল্প, হেল্পটা হলো প্রেজেন্ট ফ্রম, হেল্পটা হলো প্রেজেন্ট ফ্রম, তারপরে হেল্প পি এর পরে আমরা ইডি যোগ করলে সেটা পাস্ট ফ্রম এবং পাস্ট পার্টিসিপল ফ্রম, তাহলে হেল্প HELPED, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল হেল্পড। উই উইল বি হেল্পড, তারপরে লিখবো আমরা বাই, লিখবো প্রিপোজিশন, প্রিপোজিশন লেখার পর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে লিখব। তাহলে দের অবজেক্ট হলো দেম, দের অবজেক্ট হলো দেম, THEM। তাহলে দে উইল হেল্প আস, এটার প্যাসিভ ভয়েস হবে উই উইল বি হেল্পড বাই দেম। তাইলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ দিলাম। এখন আসি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণের দিকে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। তাহলে এরকম আমরা একটা উদাহরণ দিই, যেমন উই will be doing the sum, we will be doing the sum। তাহলে এক্ষেত্রে শ্যাল বি বা উইল বি কোন টেন্সে বসবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেও বলছি যে শ্যাল বি বা উইল বি অ্যাক্টিভ ভয়েসে বলবে যদি টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স যে কোনো টেন্স কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাইলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হলো দি সাম, তাহলে আমাকে প্রথমে প্যাসিভ ভয়েসে হিসাবে লিখতে হবে দি সাম, দি সাম। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি লিখব? অক্সিলারি ভার্ব হিসেবে দেখো শ্যাল বি বিইং, উইল বি বিইং, এক্ষেত্রে আমরা লিখব দ্য সাম উইল বি বিইং, উইল বি বিইং ডো ডিড ডান, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান। প্রিপোজিশন হিসাবে লিখব আমরা বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট করব, উইটা হলো সাবজেক্ট, উইর অবজেক্ট হলো আস। তাহলে প্যাসিভ ভয়েস কি হলো? যা উই উইল বি ডুইং দ্য সাম, আর প্যাসিভ ভয়েস হবে দ্য সাম উইল বি বিইং ডান বাই আস। এখন আমরা একটা উদাহরণ দিব ফিউচার পারফেক্ট টেন্সের। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি? ফিউচার পারফেক্ট টেন্সে আমি আগের ক্লাসগুলোতে বলছি যে কোনো পারফেক্ট টেন্স হবে তার মূল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল ফ্রম। ফিউচার পারফেক্ট টেন্স হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক এবং ফিউচার পারফেক্ট হোক, যে পারফেক্ট হোক না কেন মূল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফ্রম। পারফেক্ট মানে হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তাইলে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আই শ্যাল হ্যাভ, তাহলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যদি থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা টেন্সটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট যদি হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা শুধু সাথে হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের সাথে আমরা বিন লিখে দিব। তাহলে এখানে অবজেক্ট হলো দি ওয়ার্ক, তাহলে প্যাসিভ ভয়েস আমি প্রথমে লিখব দি ওয়ার্ক, দ্য ওয়ার্ক। আমরা কি লিখবো? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ, তারপরে অতিরিক্ত হিসাবে লিখবো আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিন, তাহলে উইল হ্যাভ, হলো বিন। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে আসি ডান,
তারপরে প্রিপোজিশন হিসেবে লিখবো বাই, তারপরে লিখবো অবজেক্টকে সাবজেক্ট, এখানে সাবজেক্টকে অবজেক্ট হিসেবে লিখতে হলে এখানে আই আছে সাবজেক্ট, আমি লিখতো আইয়ের অবজেক্ট হলো মি। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, পিসি ভয়েস হবে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ফিউচার টেন্সের ভয়েসের নিয়মকানুন আমরা কিছু দিক নির্দেশনা দিলাম। তোমরা বাসায় অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবা। এই করোনা ভাইরাসের সময় কোনো ক্রমেই কাজ ছাড়া বাইরে যাবা না, আর যদিও বাইরে যাও অবশ্যই যদি যেতে হয় প্রয়োজনে, তাহলে অবশ্যই বাড়িতে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিবা কমপক্ষে 20 সেকেন্ড। অবশ্যই বাইরে গেলে মাস্ক ইউজ করবা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবা, আশেপাশের রুম বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবা, ভালোভাবে পড়াশোনা করবা। এই কথাগুলি বলে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। খুদা হাফেজ।